দূরান্ত থেকে মায়ের ভক্তরা আসে, মাকে মনোবাসনা জানায়। ফলহারি মায়ের একটা ভীষণ বিশেষত্ব আছে, সেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এই পুজো করে গেছেন, তারই আমরা পথপ্রদর্শক হিসেবে সেই পুজো করে চলেছি। দেখো মায়ের মন্দির কিন্তু আজকে কত সুন্দরভাবে সেজে উঠেছে। 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত মেলা চলবে এবং প্রতিদিন এক একটা প্রোগ্রাম থাকবে। এখানটাতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর তার পাশে এখানটাতে বসেছে জমজমাটি একটা মাঝারি মাপের মেলা। অষ্টমঙ্গলার সময় আমাদের খিচুড়ি খাওয়ানো হবে, ভোগ খাওয়ানো হবে। মায়ের মেলাটা কিন্তু অনেকটা বড়, দেখো অনেক রকমের কিন্তু জয় রাইড বসেছে এখানে। লোকেশনটা দেখিয়ে দিই, সামনে এটা কোনি। তো প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে এই ফলহারিণী মায়ের কালী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে দুর্গাপুরের কনিষ্কতে। বেশ ধুমধামের সাথে অনুষ্ঠিত হয় এই পুজো। এবছরও কিন্তু সেই পুজোর আয়োজন দেখাতে আমি চলে এসেছি সরাসরি। আজ 15 তারিখে, কালকে পুজো, আর তার আগের শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদেরকে দেখাবো। কালকে একদম সকাল থেকে শুরু হয়ে যায় পুজো নেওয়ার কাজ, আর সন্ধেবেলায় 10টা সাড়ে 10টায় মায়ের পুজো শুরু হয়। সারা রাত হোমযজ্ঞ চলবে, আর একদম সকালবেলাতে মায়ের প্রসাদ বিতরণ করা হয় সমস্ত ভক্তদের মধ্যে। আর এই ফলহারিণী মায়ের কিন্তু মাহাত্ম্য বেশ রয়েছে, তাই দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে এই মন্দিরে। আর এই মন্দিরকে কেন্দ্র করে, এই পুজোকে কেন্দ্র করে মন্দিরের পাশে একটা মাঠ রয়েছে, সেই মাঠেও কিন্তু মাঝারি মাপের একটা মেলা হয়। সেই মেলার প্রস্তুতি কতটা কি সেটাও তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক এখান থেকে। আমি লোকেশনটা দেখিয়ে দিই, সামনে এটা কনিষ্ক মোড়। একদম যারা বাইরের থেকে আসবেন এজন বাস ধরবেন আর একদম নামবেন কনিষ্কতে। আর এই দেখুন বোর্ড দেওয়া আছে শ্রী শ্রী ফলহারিণী কালীমায়ের মন্দির, ঠিক আছে। এই রাস্তা ধরে একদম সোজা চলে গেলেই কিন্তু ফলহারিণী কালীমায়ের মন্দির পেয়ে। এই মুহূর্তে আমি চলে এসেছি মায়ের মন্দিরে, আর মন্দিরটা দুর্দান্তভাবে সাজানো হয়েছে। মাকেও কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো সবটাই দেখাবো, মন্দিরের চারিপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, খুব ভালো লাগবে। দেখো মায়ের মন্দির কিন্তু আজকে কত সুন্দরভাবে সেজে উঠেছে, চারিদিকে কিন্তু ব্যস্ততা চোখে পড়ছে। আর একদম তোমাদেরকে দেখায় যে এখানটাতে লাইটিংয়ের কাজটা এখন চলছে, যার কারণে অন্ধকার হয়ে রয়েছে জায়গাটা। তবু তোমাদেরকে একদম সামনে থেকে মায়ের একবার মূর্তিটা দেখায়। এই দেখো অন্ধকার হয়ে আছে জায়গাটা, আর দেখানোর চেষ্টা করছি। সকলে একবার ভক্তি ভরে দেখে নাও, ঠিক আছে। এই হলো মায়ের মূর্তি। আজকে কিন্তু চরম ব্যস্ততা, কাল সকাল থেকে কিন্তু আরও ব্যস্ত। এই জায়গাটা কিন্তু একটা অন্য রকম চলে আসবে, তখন আর চিনতে পারবে না। এইগুলো পুরো ভিড়ে ভর্তি হয়ে যায়, মানুষের প্রচুর মানুষের ভিড় এই জায়গাগুলো দেখতে পাওয়া যাবে। আর এখানটায় তোমাদেরকে দেখায়, এখানে কিন্তু যে এই যে টেবিল চেয়ার পাতা রয়েছে পুজোর জন্য, সকাল থেকে কিন্তু ঠিক এই জায়গাটাতে টেবিল সাজানো হয় এবং লম্বা একটা লাইন মানুষের তোমাদের সেই সময় তোমরা চোখে পড়বে, ঠিক আছে। কাল সকাল থেকে কিন্তু শুরু হয়ে যায়। এখান থেকে তোমাদেরকে একবার মন্দিরটা দেখায়, দেখো দুর্দান্ত লাগছে কিন্তু আজকেই। আর সন্ধে হলেই কিন্তু আলোকসজ্জা একদম চারিদিকে ঝলমল করবে। এই মায়ের মন্দিরের প্রবেশ দ্বার, আর ঠিক এই মাঠ দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু এই 7 দিন ধরে কিন্তু অনুষ্ঠান চলবে। ঠিক এই দিকটাতে মেলা বসেছে, মাঝারি মাপের একটা মেলা। তবু এবছরে কিন্তু অনেক স্টল বসেছে, যেটা দেখতে পাচ্ছি। আর তোমাদেরকে সবটাই ঘুরে দেখাবো। এই যে সোজা রাস্তাটা যদি তোমরা যাও, এটা কনিষ্ক যে মেন মোড় রয়েছে, কনিষ্ক মোড়, সেখানে তোমরা পৌঁছে যাবে। লোকেশনটা তোমাদেরকে একদম প্রথমেই দেখিয়ে দিয়েছি। তো একবার তোমাদেরকে বাইরের থেকে দেখাই। এইখানে স্টেজ করা হয়, এখানে অনুষ্ঠান চলে। আর এই দেখো মায়ের মন্দিরের গেট, শ্রী শ্রী ফলহারিণী কালী মন্দির, কনিষ্ক খোলা মার্কেট। এই যে সামনে খোলা মার্কেট দেখতে পাচ্ছ তোমরা। জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যাতে মায়ের পুজো হয় এবং সেটা এলাকাবাসী এই বিষয়ে খুবই সচেতন। মায়ের সবাই মিলে দলে দলে পুজো দিতে আসেন। পুজোর দিনে সকাল সন্ধ্যে থেকে আমাদের পুজো নেওয়া শুরু হয় এবং সারা রাত পুজো, হোম, যজ্ঞ, আরতি সমস্ত কিছু হয়। সকাল হয়ে যায় আমাদের পুজো হতে এবং দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা আসে, মাকে মনোবাসনা জানায়। ফলহারিণী মায়ের একটা ভীষণ বিশেষত্ব আছে, সেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এই পুজো করে গেছেন, তারই আমরা পথপ্রদর্শক হিসেবে সেই পুজো করে চলেছি। এবং এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিল আমার বাবা দিলীপ কুমার মুখার্জি, উনি দেহ রেখেছেন 2020 সালে। তারপর থেকে আমরা 2 ভাই এই মন্দিরের সেবার দায়িত্বে আমরা আছি। এখানটাতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর তার পাশে এখানটাতে বসেছে জমজমাটি একটা মাঝারি মাপের মেলা। জয় রাইড বসেছে কত, দেখো একদম
জমে উঠেছে এই খোলা মার্কেটের ঠিক পাশেই একদম কনিষ্ক ফলহারিণী কালী মায়ের এই মন্দির। মেলাটা কিন্তু অনেকটা বড়, দেখো অনেক রকমের কিন্তু জয় রাইড বসেছে এখানে, ড্রাগন থেকে শুরু করে তারপরে এখানে ছোট বাচ্চাদের অনেকগুলো রাইডস রয়েছে, আর এখানে আরও অনেকগুলো নাগরদোলা রয়েছে। এই পাশটাতে করা হয়েছে, প্রতি বছর যেটা দেখি ওই দিকটাতে থাকে, এবছরে আরও পরিসরটা বাড়ানো হয়েছে দেখতে পাচ্ছি, আরও গত বছরের থেকে অনেক বেশি স্টল বসেছে। এখানে আরও অনেকগুলো জয় রাইড রয়েছে। আর এই সাইডটা যেটা পুরোটাই হচ্ছে তোমার খাবারের দোকানগুলো রয়েছে, আর এখানটাতে এই যে সেকশনটা এই পুরোটাই কিন্তু যে খেলনার দোকান, কসমেটিকের যে দোকানগুলো রয়েছে বা হরেক মালের যে দোকানগুলো থাকে সেগুলো সব এই দিকটাতে। আর এই দিকের রোডটা তোমাদেরকে দেখাবো, সব দোকান কিন্তু আস্তে আস্তে খুলছে, জোর কদমে প্রস্তুতি চলছে। এই দেখো মেয়েদের যে সমস্ত ইয়েগুলো রয়েছে সেগুলো এখানে কিন্তু এই পাশটাতে পুরোটা বসছে। যেমন ওই দিকটা তোমাদের দেখালাম খাবারের দোকানগুলো, ঠিক এই দিকে কসমেটিকের যে জিনিসগুলো বা যেগুলো গয়না টয়নাগুলো হয় বা ঘর সাজাবার যে সমস্ত উপকরণগুলো রয়েছে সেগুলো সব এই লাইনটাতে পুরোটাই। এখানে খাবারের দোকান বড় একটা দেখতে পাচ্ছি, মোগলাই ফাস্টফুড, মোগলাই এগরোল, এই ফাস্টফুডের দোকান এখানটাতে বেশ বড় করে হয়েছে। আর এই লাইনটাতে যেরকম আমরা চিত্রালয় মেলার মধ্যে দেখি, ঠিক ভেলপুরি, লস্যি, পাওভাজি, এই সাইডটা পুরো কিন্তু লাইন করে বসেছে খাবারের দোকান। আর এইদিকে আরও দোকান কিন্তু বসছে আস্তে আস্তে, মোটামুটি কালকে সকালের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এক সপ্তাহ মতো মেলাটা থাকবে। এখানে একটা চাট ভান্ডারের দোকান দেখতে পাচ্ছি, সব দোকানই কিন্তু অনেকটা অলমোস্ট কিন্তু 70% বসে গিয়েছে, কাজ চলছে। অনুষ্ঠান সূচিটা তোমাদেরকে সবটাই বলে দেবো, দেখাবো একবার। এখানটায় দেখো, এই যে দেখো মোটামুটি একদম চিত্রালয় মেলার মতোই, এত বড় মেলা না হলেও মোটামুটি মাঝারি মাপের একটা মেলা বলাই চলে। এখানে দেখো আচারের একটা স্টল বসেছে, আর এখানটাতে আরও দোকান রয়েছে। এই দিকটা তোমাদেরকে দেখো, মানে ওই দিকটা শান্ত বেশি থাকে, আর স্টল কিন্তু খুব একটা বেশি থাকে না, দেখতে পাই প্রতি বছরই। এবছরে কিন্তু দেখতে পাচ্ছি অনেক স্টল বসেছে, আরও দেখতে পাচ্ছি বসবে এরকম। এই জায়গাটা দেখতে পাচ্ছি পুরো ঘেরা রয়েছে, মানে এখানেও কিন্তু পুরোটা স্টল বসবে। এই যে দেখো পুরোটা তোমাদেরকে চিত্রটা তুলে ধরছি। আর এই মার্কেটটার ঠিক পাশে, ঠিক আছে। আর এইখানটায় তোমাদেরকে দেখাবো, এইখানটায় যেটা হয় প্রতি বছরই সাংস্কৃতিক অনুষ্ঠান চলে, বিভিন্ন রকমের প্রত্যেক দিনে কিন্তু বিচিত্র অনুষ্ঠান হয়ে থাকে এই জায়গাটাতে। কাল থেকে একদম এত জমজমাট হয়ে যাবে, এর চিত্রটা কিন্তু পুরোটাই আলাদা হবে। দেখো এখানটাতে কিন্তু সেই স্টেজ করার বা সেখানে অনুষ্ঠানের যে জায়গা সেটা করার কাজ চলছে। এই দিকটাতে সম্ভবত বাউল গান টান বা বিভিন্ন রকমের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সূচিও তোমাদের সামনে আমি তুলে ধরবো। একদম ঠিক কালী মন্দিরটা রয়েছে ঠিক তার অপোজিটে যে মাঠ, সেই মাঠে তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত মেলা চলবে এবং প্রতিদিন এক একটা প্রোগ্রাম থাকবে। কোনো দিন কালকে বাউল হবে, তারপরে আর নানা রকম অনুষ্ঠান হবে, কালকে বাউল দিয়ে আরম্ভ হবে। একবারে টানা 21 তারিখ পর্যন্ত চলবে। তারপরে অষ্টমঙ্গলার সময় আমাদের খিচুড়ি খাওয়ানো হবে, ভোগ খাওয়ানো হবে মায়ের সবাইকে, প্রায় 2000-এর মতো লোক হবে। ওটা মোটামুটি অষ্টমঙ্গলা মেলাটা শেষ হয়ে গেলেই আমাদের ওটা আরম্ভ, ওই খাওয়ানো মোটামুটি অষ্টমঙ্গলা 45 বছরের। তো আশা করছি আজকের এই পর্ব তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা পর্বে। ভালো থেকো সকলে।